জুলাই আগস্ট অভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৪ দলের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৪ ডিসেম্বর আদালতের আদেশে তাদের সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে তাদের হাজির করতে আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা হায়দারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রসিকিউটর সূত্রে জানা গেছে, ১৯ জুলাই ১৪ দলীয় জোটের সঙ্গে আওয়ামী লীগ সরকারের একটি বৈঠক হয়। বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং দেখামাত্র গুলির নির্দেশও দেওয়া হয়, যেখানে আমির হোসেন আমু উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা ২ আসনের এমপি হিসেবে অ্যাডভোকেট কামরুল ইসলামের নির্দেশেই নিউ মার্কেট এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ অস্ত্র হাতে নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছিল। এই ২ অভিযোগে তাদের ট্রাইব্যুনালে বিচার হচ্ছে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে। আগামী ১৭ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।